আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে আসলাম আইএসও 26.2 যে নতুন আপডেটটা চলে আসছে। তো এই আপডেটটা দিলে কি হবে, আর অনেকে এটা নিয়ে চিন্তিত যে আপডেটটা দিব কিনা। আসলে এই আপডেটটা দিলে আপনার ফোনের কোনো ক্ষতি হবে না, আপডেটটা দিলে আপনার ফোন সিকিউরিটি আর শক্তিশালী হবে। তো আপডেটটা আপনার আইএসও 10 থেকে শুরু করে, মানে আইফোন 10 যে মডেলটা ওইখান থেকে শুরু করে এর উপরে যতগুলো ভার্সন বের হয়েছে সবগুলোতে আপডেটটা দিতে পারবেন। তো এই আপডেটটার উপকারিতা কি এখন আমি বলবো। নাম্বার 1, সিকিউরিটি আর শক্তিশালী হবে। হ্যাকিং ডাটা চুরির ঝুঁকি কমে যাবে। ব্যাকিং অ্যাপ ফেসবুক হোয়াটসঅ্যাপ আরো সেফ হয়। দুই, ফোনের পারফরমেন্স ভালো হয়। ল্যাগ ও হ্যাক কমে। অ্যাপ দ্রুত ওপেন হয়। আইফোন 14 আর স্মুথ চলে। মানে আমার যে ডিভাইসটা হচ্ছে আইফোন 14, তো এই আপডেটটা আমি এখন দিব। অনেকে বলতেছে আপডেট দিলে আপনি ডিসপ্লে চলে যাবে বা গ্রিন লাইন পড়বে, ঠিক আছে। তা আসলে তেমন কিছুই না। আইফোন 10 থেকে শুরু করে উপর যতগুলো আপডেট ফোন রয়েছে সবগুলোতে আপনারা আপডেট দিতে পারবেন নিশ্চিন্তায়। 3, ক্যামেরা উন্নতি। নাইট মোডে আগের চেয়ে ক্লিয়ার ভিডিও হবে। ভিডিও রেকর্ডিং আরো স্টেবল হবে। এইচডিআর কালার ইমপ্রুভ হবে। 4, ব্যাটারি অপটিমাইজেশন। আগের ভার্সনের তুলনায় ব্যাকআপ একটু ভালো দেয়। শুরুতে 1-2 দিন একটু বেশি খরচ হবে, পরে আবার ঠিক হয়ে যাবে, কারণ সেটিংটা আপনার 1-2 দিন বসতে সময় নেবে আর কি। 5, বাগ ফিক্স। হঠাৎ অ্যাপ বন্ধ হওয়া, ওয়াইফাই ব্লুটুথ সমস্যা, টাচ র্যাপস ইস্যু ঠিক হয়। 6, নতুন সিস্টেম ফিউচার। লক স্ক্রিন নোটিফিকেশন আরো স্মার্ট। সিস্টেম স্টেবিলিটি বেড়ে যায়। নতুন এপিআই সাপোর্ট, নতুন অ্যাপ ভালো চলে। আপডেট দেওয়ার আগে 3টা কাজ করবেন। 1, ব্যাটারি চার্জ 50% উপরে রাখবেন। 2, ওয়াইফাই ব্যবহার করবেন। 3, পারলে আইকুল যে ব্যাকআপটা রয়েছে সেটা অন রাখবেন। হঠাৎ সবকিছু রিমুভ হয়ে গেল, যাতে ফিরে আনতে পারেন। এমনটা হয় না, 90%, এমনটা হয় না, 1% আর কি এমন হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো আপনারা নিঃসন্দেহ আইফোনটা আপডেট দিতে পারেন, নতুন যে আপডেট আসছে। আর হচ্ছে যে আপডেট দেওয়ার আগে আপনার ফোনের যে ব্যাটারি হেলথটা আছে এটা অবশ্যই চেক করে নেবেন। ব্যাটারি হেলথটা যেন 80%-এর উপরে থাকে। আর 75-এর নিচে যদি থাকে তাহলে কিন্তু আপনার ডিসপ্লে যাওয়ার সম্ভাবনা আছে, প্লাস ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই 75-এর উপরে তো থাকবেই, 80 উপরে থাকলে আর বেটার। মানে নো রিস্ক, কোনো রিস্ক নেই। 80 উপরে হেলথ থাকে মানে কোনো রিস্ক নেই। তো 80 নিচে থাকলে কিছুটা রিস্ক থাকে গ্রিন লাইন বা ব্যাটারি ডিসপ্লে যাওয়ার আর কি। সো ফোনে সবকিছু ভালো করে চেক করে নেন যে ব্যাটারি হেলথ কত পার্সেন্ট রয়েছে, প্লাস চার্জটা 50% উপরে রাখবেন, আর নিঃসন্দেহ আপডেট দিতে পারেন। সো গাইস, দেখতে পারতেছেন আপডেট হয়ে গেছে 26.2 আইএস আপডেটটা। তো ভেতরে কি কি পরিবর্তন দেখলাম, ভিতরে আপনার সফটওয়্যার গুলো একটু বরফ বরফ টাইপের হয়ে গেছে কিছুটা, ঠিক আছে। আর ক্যামেরা দেখতে পাচ্ছেন নিচে কেমন হয়ে গেছে। আগে অন্যরকম এক লোগো ছিল, এখন অন্যরকম এক লোগো হয়ে গেছে। আর উপরে দেখতে পারতেছেন কেমন হয়ে গেছে, এমনটা আগে ছিল না। সো এখন আমি ব্যাটারিতে হেলথ রয়েছে এটা চেক করতে যাব। দেখতে পাচ্ছেন সেটিং গুলা কেমন হয়ে গেছে, উপরে যে সেটিং গুলা অনেক সুন্দর হয়ে গেছে, পানি কালার কিছুটা, মানে গ্লাস সিস্টেম হয়ে গেছে এভরিথিং। তো ভালো লাগলো আপডেট দেওয়ার পর যে নতুন সেটিং গুলা দিয়েছে, পানি পানি গ্লাস মডেল। তো এখন আমি ব্যাটারি হেলথটা চেক দেবো। অনেকে বলে যে আপডেট দিলে নাকি ব্যাটারি হেলথ কমে যায়, তো আমি চেক দিয়ে দেখবো আসলে ব্যাটারি হেলথ কমছে নাকি। আমার আগে 84% ব্যাটারি হেলথ ছিল, তো ওইটাই আবার চেক দিয়ে দেখবো যে ব্যাটারি হেলথ 84 আছে নাকি। তো ব্যাটারি হেলথ দেখেন 84% রয়েছে, তার মানে আপডেট দিলে ব্যাটারি হেলথ কোনো ক্ষতি হয় না। অনেকে বলে আপডেট দিলে নাকি ব্যাটারি হেলথ কমে যায়, তো আমার কিন্তু 1% কমে নাই, যা হেলথ ছিল তাই রয়েছে। প্লাস ডিসপ্লে ইস্যু দেয় নাই, কারণ আমার ব্যাটারি হেলথ 84। 80-র নিচে থাকলে আর কি ফোনের সমস্যা দেখা দেয় আর কি। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুন্দরভাবে আপডেটটা সাকসেস হয়েছে, কোনো ইস্যু টিস্যু নেই। তো আপনারা নিঃসন্দেহ দিতে পারেন আপডেটটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আর দেখতে পাচ্ছেন আপডেট দিয়ে ক্যামেরা যে অপশনগুলো কেমন হয়ে গেছে, 2টা করে শো করে। আগে তো সবগুলো শো করতো, এখন মাত্র 2টা করে শো করে। আর সাইড থেকে টান দিলে আরো অপশন আসবে, সিনেমাটিক, স্লোমো, ফ্লিপ। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।